আমার প্রশ্ন হচ্ছে, আমি জানি রমজান মাসের শেষ 10 দিনে বেজোড় রাতের মধ্যে শবে কদর রাত, কিন্তু সৌদি আরবে একদিন আগে শবে কদর পালিত হয়, আমাদের বাংলাদেশে একদিন পরে শবে কদর পালিত হয়। পৃথিবীতে শবে কদর রাত কি 2 বার আসে বা হয়? ভাইরা আমার, অনেক কমন একটা প্রশ্ন। কি কি ধরনের গুনাহে লিপ্ত হলে আল্লাহ ওই ব্যক্তির দিকে মুখ ফিরিয়ে নেন, ওই ব্যক্তির দিক থেকে মুখ ফিরিয়ে নেন? ভাইরা আমার, এরপরে প্রশ্ন হলো, ধার্মিক পরেজগার আল্লাহ ভীরু অর্থাৎ ভালো ইসলামিক জ্ঞান সম্পন্ন মেয়ে জীবন সঙ্গী হিসাবে পেতে চাইলে কি করা উচিত? আমি যদি 4টা বিয়ে করি তাহলে কি আমার সাথে 4টা বই জান্নাতে থাকবে? 3 রাকাত নামাজে 5-7 বার হাই আসে, কিন্তু সারাদিন রাতে একবারও আসে না, এখন করণীয়? চাচাকে বাবা ডাকা যাবে কিনা? আল্লাহ আপনার সকল খেদমত কবুল করুক। আমি জানতে চাই, কেউ কাউকে পাপের আদেশ দিয়ে যদি বলে এই পাপের দায় আমার, তাহলে যে পালন করবে সে কি পাপ মুক্ত হবে? কোন ইমামের যদি ঘুষ কেলেঙ্কারির অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার পিছনে কি নামাজ সহিহ হবে? আমার প্রশ্ন হলো, দীর্ঘদিন হলো বিয়ে করছি, বাচ্চা হচ্ছে না, কোরআন সুন্নাহর আলোকে কিছু আমল বলে দিবেন। এরপরে প্রশ্ন হলো, পরীক্ষার খাতায় বা কুইজে ভুল লিখে আসলে পরবর্তীতে দোয়া করে ভুল উত্তর সঠিক করার কোনো উপায় আছে কিনা? আস-সুন্নাহ ফাউন্ডেশন যে এত বড় বড় সেবার কাজ পরিচালনা করে, এত টাকা কোথায় পান? এরপরে প্রশ্ন, ইসলামে নারীদের সাক্ষী পুরুষের সাক্ষীর চেয়ে দুর্বল কেন? অর্থাৎ 2 জন মহিলার সাক্ষী 1 জন পুরুষের সাক্ষীর সমপর্যায়ের কেন? বিষয়টি বুঝিয়ে বললে ভালো হতো, ধন্যবাদ। আমার নাম আব্দুল্লাহ খান, আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। আমার প্রশ্ন হচ্ছে, আমি জানি রমজান মাসের শেষ 10 দিনে বেজোড় রাতের মধ্যে শবে কদর রাত, কিন্তু সৌদি আরবে একদিন আগে শবে কদর পালিত হয়, আমাদের বাংলাদেশে একদিন পরে শবে কদর পালিত হয়। পৃথিবীতে শবে কদর রাত কি 2 বার আসে বা হয়? ভাইরা আমার, অনেক কমন একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যে প্রান্তের মানুষের জন্য যখন বেজোড় রাত হবে তাদের জন্য তখন শবে কদর দিবেন। এটা অস্বাভাবিক নয় যে বাংলাদেশের মানুষ যে রাত শবে কদর করেছে, সৌদি আরবের মানুষ ভিন্ন রাত শবে কদর করেছে। কারণ আমাদের এখানে যখন এখন রাত চলছে, ঠিক এই টাইমে আমেরিকাতে ফকফকা দিনের আলো, ঠিক না ভাই? ঠিক। তাহলে আমাদের যদি এখন শবে কদর হয়, আমেরিকান মানুষদেরকে এখন শবে কদর হওয়ার সুযোগ আছে? শবে কদর মানে হলো কদরের রাত, তাদের তো রাতই না, এখন দিন। তাহলে বোঝা গেল লাইলাতুল কদর এক এক দেশে এক এক অঞ্চলে এক এক সময় হতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এক এক এলাকায় যদি এক এক সময় রাত হয়, লাইলাতুল কদর হয়, তো আল্লাহ তো লাইলাতুল কদরে দুনিয়ার আসমানে নেমে আসেন, তো এক এক অঞ্চলে এক এক সময় হলে আল্লাহ কখন কোথায় থাকেন? এর উত্তর হলো, আমরা মানুষ এক জায়গায় উপস্থিত হলে আরেক জায়গায় উপস্থিত থাকি না। আল্লাহকে আমরা আমাদের মতো বিবেচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবকিছু করতে পারেন, একই সময় কোথাও তিনি উপস্থিত, আবার কোথাও অনুপস্থিত। একই সময় কাউকে তিনি মৃত্যু দিচ্ছেন, আবার কোথাও কাউকে জীবন দিচ্ছেন। তার সাথে আমাদের সক্ষমতার কোনো তুলনা চলে না। তার জন্য কোনো অসম্ভব বলতে কোনো কিছুই নাই। সূর্য একসাথে বহু জায়গায় তার উপস্থিতি জানান দিতে পারে, কিন্তু আমরা এক জায়গায় গেলে আরেক জায়গায় যাইতে পারি না। বিধায় এখানে পার্থক্য আছে। হজ উমরাতে গেলেও আমাদের দরকার হয়। এটা ঠিক যে নিচে যখন আমরা সূর্য ডুবে গেছে দেখি, অনেক সময় অনেক উপরে উঠলে দেখা যায় সূর্য তখনও ডুবে নাই। উপর থেকে সূর্য দেখা যায় যে একটু পরে ডুবছে। এখন কেউ বিমানে বসছে, বিমান ছেড়ে দিবে, রানওয়েতে আছে, এদিকে ইফতারের টাইম হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে। তিনি খেজুর পানি খেয়ে বিসমিল্লাহ পড়ে রোজা ভেঙে ফেলেছেন। বিমান রানওয়ে দিয়ে আস্তে করে আপনার ফ্লাই করেছে। এই বিমান উড্ডয়নের পর উপরে যাওয়ার পর দেখা গেছে আরে সূর্য দেখা যাচ্ছে, নিচে কিন্তু সূর্য ডুবে গেছে। এখন সেই রোজা আবার রাখতে হবে কিনা? খেয়ে তো ফেলছে আগেই। উত্তর হলো, এই রোজা আর রাখা লাগবে না, কারণ তিনি রোজা পরিপূর্ণ করে ফেলেছেন। একজন মানুষ রোজা পরিপূর্ণ করার পর যদি কোথাও যান, যে দেখেন যে না সেখানে রোজা চলছে, তাহলে তার আগের রোজা যে বাতিল হয়ে গেছে তা কিন্তু না, সে রোজা তার রাখতে হবে না, আর সে রোজা তার আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ তিনি যখন যেখানে আছেন সেখানকার সূর্য ডুবা দেখে তিনি আমল করবেন। সূর্য ডুবে গেছে, অতএব তিনি ইফতার করে ফেলেছেন, তার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, পরীক্ষার খাতায় বা কুইজে ভুল লিখে আসলে পরবর্তীতে দোয়া করে ভুল উত্তর সঠিক করার কোনো উপায় আছে কিনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা। এটা কি প্রশ্ন না তামাশা? হ্যাঁ, একবার আমার নামও লিখে দিয়েছি শেষে দিয়ে সুন্দর করে। ভাই, এই প্রশ্ন আমার ফাঁকিবাজ ছাত্র ভাইয়ের প্রশ্ন। আপনাদেরকে একটা মার্কা দেই, মার্কা একটা আলামত দেই, ফাঁকিবাজ ছাত্র বোঝার একটা আলামত। হুজুরদের কাছে যেসব ছাত্র প্রশ্ন দিবে, হুজুর কোন আমল করলে
পরীক্ষার খাতা একেবারে ফরফরায় লিখতে পারবো, সহজে লিখতে পারবো, একটু কলম পড়া দেন হুজুর, ফু দিলে জানে কলমে একেবারে গুলির মতো চলতে থাকে। এগুলো বেশিরভাগই ফাঁকিবাজ ছাত্রদের আলামত। ভালো ছাত্র যারা, তারা পড়ালেখা করে ঠিকঠাক মতো, আবার আল্লাহর কাছে দোয়া করে যে পরীক্ষা দেয়, শেষ। আর ফাঁকিবাজ যারা, সে তো জানে পড়ালেখা করে নাই, টোটো করে ঘুরে বেড়াইছে, এই জন্য হুজুরের কাছ থেকে কলম পড়া, এটা সেটা দুনিয়ার ডানে বামে বিভিন্ন পথে যায়। এই জন্য পরীক্ষা ভালো হওয়ার আমল কি যদি বলেন, আমি বলবো পরীক্ষা ভালো হওয়ার আমল হলো পড়ালেখা বেশি করে করা, সুন্দর করে করা, ভালো করে করা। এটা হলো পরীক্ষা ভালো হওয়ার আমল। ফাঁকি ঝুঁকি করবেন আর একটা দোয়া পড়লে সব ফাঁকি ঝুঁকি বাদ হইয়া পরীক্ষার খাতা সব লিখতে পারবেন আর সব পানির মতো সহজ প্রশ্ন চলে আসবে, এরকম কোনো আমলের কথা আমার জানা নেই। ইসলাম অলসদের জন্য না, ইসলাম পরিশ্রমীদের জন্য। নবীজি আল্লাহর কাছে পানা চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আপনার কাছে আমি অলসতা থেকে পানা চাই। আপনি অলস থাকবেন আর বলবেন আমি শুয়ে থাকবো, আল্লাহ আমার মুখে খাবার পাঠিয়ে দেখ, এরকম কোনো আমল আমার জানা নাই। অতএব ভালো করে পড়ালেখা করবেন তো ইনশাআল্লাহ ছাত্র ভাইরা, মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইনশাআল্লাহ সাকসেস করবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন যে এত বড় বড় সেবার কাজ পরিচালনা করে, এত টাকা কোথায় পান? ভাইরা আমার, আস-সুন্নাহ ফাউন্ডেশনের অনেক কার্যক্রম আপনারা দেখেন অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে। মূলত একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে আমরা যে পরিমাণ টাকা খরচ করি, অনেকে মনে করেন এর চাইতে অনেক বেশি টাকা লাগে। আমাদের দেশে রাষ্ট্রের সম্পদ যদি অপচয় তসরুফ না হতো, তাহলে এই দেশ শুধু রাষ্ট্রের যে সম্পদ খরচ করা হয় ওইটা দিয়েই রাষ্ট্রশূন্য হয়ে যেত, খুব বেশি কিছু লাগতো না। শুধু দুর্নীতি বন্ধ করলে, অপশাসন বন্ধ করা গেলে, অপচয় বন্ধ করা গেলে, রাষ্ট্রের টাকাকে যদি আমানত মনে করে কর্তা ব্যক্তিরা প্রতিটা টাকা চিবিয়ে রস কবি যেরকম বের করে নিজের পকেটের টাকাটার, ওইরকম রাষ্ট্রের টাকাটা যদি আমানত মনে করে খরচ করত, তাহলে যে পরিমাণ টাকা রাষ্ট্র খরচ করে তাতে রাষ্ট্রের আসলে তেমন কোনো সংকট থাকার কথা না। আমরা ক্ষুদ্র সেবামূলক কাজ করে আমরা দেখেছি যে একটা প্রজেক্টে 20-50 লাখ টাকা দিয়ে কত যে কাজ করা যায়, কত যে পরিবারকে স্থায়ীভাবে তাদের দারিদ্র্য বিমোচন করা যায়, অথচ শত শত হাজার কোটি টাকা চলে যায় আমাদের ছোটখাটো প্রজেক্টে। তো সেইগুলা যদি আমরা রোধ করতে পারতাম তাহলে আসলে টাকা অনেক বেশি লাগতো না। আস-সুন্নাহ ফাউন্ডেশন যে শত শত কোটি টাকা নিয়ে বসে আছে আর খরচ করে আসলে তা কিন্তু না। মূলত প্রথমত আল্লাহর বরকত, দ্বিতীয়ত হলো আমাদের একটা দীপ্ত শপথ আছে, সেটা হলো নিজের পকেটের টাকা খরচ করতে এত চিন্তা করব না, মানুষের দানের টাকা খরচ করতে যতবার চিন্তা করব। এবং আল্লাহর ফজলে সেজন্য আল্লাহ তাআলা বরকত দেন। এবং সেই সাথে যেই টাকা আসে তার সবই হলো আপামর সাধারণ মানুষের টাকা, একেবারে মাছ পিপল, একেবারে সাধারণ মানুষের যে টাকা, সেটা দিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশন চলে আলহামদুলিল্লাহ। আপনারা যারা যুবকরা আছেন, এলাকায় সেবামূলক কাজ করতে চান, অনেকে চান কি চান না আপনারা? আপনারা অনেকে হয়তো বলবেন ভাই আপনার ফাউন্ডেশন থেকে কিছু আমাদেরকে শীতবস্ত্র পাঠিয়ে দেন, কিছু টাকা পয়সা দেন, কিছু আমাদের ত্রাণ দেন, আমরা এলাকায় কাজ করি। যুবকদেরকে বলতে চাই, আপনারা যদি এলাকায় সেবামূলক কাজ করতে চান, আপনার এলাকায় সেই সব সেবার কাজ শুরু করে দেন যেগুলোতে টাকার দরকার হয় না। এরকম কাজ আছে না নাই? আপনার এলাকাতে একটা রাস্তা ভাঙা, আপনারা 4-5 যুবক মিলে সেই রাস্তাটা, ভাঙা রাস্তাটা মেরামত করে দেন শারীরিক পরিশ্রম করে। সম্ভব কি সম্ভব না? আপনি যখন এই কাজটা করবেন, আল্লাহ আপনাকে ইচ্ছে চেয়ে বেশি কাজ করার তৌফিক দান করবেন। এরপরে প্রশ্ন, ইসলামে নারীদের সাক্ষী পুরুষের সাক্ষীর চেয়ে দুর্বল কেন? অর্থাৎ দুজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষীর সমপর্যায়ের কেন? বিষয়টি বুঝিয়ে বললে ভালো হতো, ধন্যবাদ। দেখুন, ইসলামে বিভিন্ন চুক্তি, লেনদেন, কায় কারবার, এগুলোর সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে দুইজন নারীর সাক্ষ্যকে একজন পুরুষের স্বাক্ষর সমান ধরা হয়েছে। এখন সঙ্গত কারণেই প্রশ্ন আসলো যে পুরুষ একজন সাক্ষ্য দিলে যেই কোনো লেনদেনে, যে কোনো কাজ কারবারে
সেটা একজনের সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে, কিন্তু মহিলা যখন সাক্ষ্য দিবে তখন দুইজনেরটা একজন পুরুষের সমান কেন হবে? মহিলা কি মানুষ না? কত মহিলা আছে পুরুষের চাইতে আমলের দিক থেকে আরো ভালো, আছে না নাই? অনেক পুরুষ আছেন যিনি পুরুষের চাইতে বেশি আল্লাহর প্রিয় বান্দা। তাহলে সেক্ষেত্রে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে নারীর অর্ধেক কেন? এর উত্তর হলো, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একজন ছাত্র, ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন, যেহেতু সচরাচর চুক্তি, কাজ কারবার, বাহিরের লেনদেন এগুলোতে নারীরা উপস্থিত থাকে না, সচরাচর মেয়েদের উপস্থিতি সেসব জায়গায় থাকে না। একটা চুক্তি হচ্ছে, একটা লিখিত হচ্ছে, সেখানে মহিলাদের উপস্থিতি সাধারণত কম থাকে, পুরুষরাই থাকে। যেহেতু তাদের উপস্থিতিটা সচরাচর থাকে না, অতএব তাদের কেউ যদি সাক্ষ্য দেয় তাহলে ব্যাপারটা একটু স্ট্রং করার দরকার আছে, কারণ তার তো থাকার কথা না, কিভাবে সাক্ষ্য দিল? সেজন্য এটাকে স্ট্রং করবার জন্য আরেকজন নারীর সাক্ষ্য যখন দেয় তখন সেই স্ট্রংনেসটা চলে আসে। শুধুমাত্র ওই সাক্ষ্যটার মধ্যে স্ট্রংনেস আনার জন্য দুইজনকে সেখানে একজন পুরুষের সমান ধরা হয়েছে। এখানে কোনো মর্যাদার তারতম্য বোঝাবার জন্য নয়, যে নারী তো বাহিরে সাধারণত থাকে না, যদি সাক্ষ্য দেয় তাহলে সেক্ষেত্রে মানুষের মনের মধ্যে এই সংশয় আসতে পারে, নারী কোত্থেকে আসলো এখানে। এই সংশয় দূর করবার জন্য আরেকজন নারী যখন সাক্ষ্য দেয় তখন আর সংশয় করবার কোনো সুযোগ থাকে না। তাহলে এখানে মর্যাদার কোনো পার্থক্যের জন্য এটি করা হয়নি, এটা আমি মুহাম্মদ রহমতুল্লাহ বলেছেন। আর অনেক ইমামগণ অনেক ব্যাখ্যা দিয়েছেন। কি কি ধরনের গুনাহে লিপ্ত হলে আল্লাহ ওই ব্যক্তির দিকে মুখ ফিরিয়ে নেন, ওই ব্যক্তির দিক থেকে মুখ ফিরিয়ে নেন? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রসিদ্ধ হাদিস আছে, তিনি বলেছেন, সালাসাতুন লা ইয়াকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণী মানুষ আছে, তাদের জন্য চারটা শাস্তি হবে। কয়টা শাস্তি হবে? চারটা। কয় শ্রেণী মানুষের জন্য? তিন শ্রেণী মানুষের জন্য। নাম্বার এক, শাইখুন জানিন, যে ব্যক্তি বয়স্ক হয়েও ব্যভিচারে লিপ্ত হয়েছে, এই ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, আল্লাহ তাকে পবিত্র করবেন না, তার দিকে চেয়ে তাকাবেন না, এবং তাকে কঠোর শাস্তি দিবেন যে সে প্রাপ্তবয়স্ক, বিবাহিত, বৃদ্ধ, এরপরও সে জেনায় কেন লিপ্ত হলো। নাম্বার দুই, ওয়া মালিকুন কাযযাব, যেই রাজা, যেই শাসক প্রজাদের সাথে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ডাহা ডাহা মিথ্যা কথা বলে, এরকম বাদশাহ, এরকম রাজা, এরকম শাসক, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের গুনাহগুলোকে মাফ করবেন না, পবিত্র করবেন না, এবং আল্লাহ তাদের দিকে তাকাবেন না, চেয়ে দেখবেন না, এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আর তিন নম্বর হলো ওয়াইলুন মুস্তাকবির, যেই গরিব পরিবার, মানুষটা গরিব আবার অহংকার করে, তো এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই শাস্তিগুলো দিবেন। এরপরে প্রশ্ন হলো, ধার্মিক, পরেশগার, আল্লাহ ভীরু অর্থাৎ ভালো ইসলামিক জ্ঞান সম্পন্ন মেয়ে জীবন সঙ্গী হিসাবে পেতে চাইলে কি করা উচিত? ভাইরা আমার, যুবক যারা বিবাহ করেন নাই, দিনদার ভালো পাত্রীকে যদি জীবন সঙ্গী হিসাবে পাইতে চান তাহলে আপনার নিজেকে ভালো হইতে হবে। আপনি লাগাবেন তাল গাছ, আশা করবেন আম, সম্ভব? অনেক যুবক আছে নিজে সব দুই নম্বরই কাজ করে বেড়াবে, আর বিয়ের আগে মহিলা মাদ্রাসার প্রিন্সিপালের কাছে যায় কানে কানে বলে, হুজুর একটা ভালো মেয়ে দেখেন, আছে না নেই? তো এটা কোনো ভালো মুসলমানের আলামত না। আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করেন, এটা হলো ভালো মেয়ে পাওয়ার সবচেয়ে বড় উপায়। নাম্বার দুই, সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বেশি বেশি পড়বেন, আল্লাহ নেককার জীবন সঙ্গী যেন পাই, এই দোয়া বেশি বেশি পড়বেন। সূরা ফুরকান আয়াত নম্বর কত? ৭৪। আর নিজে ভালো আমল করবেন আর ভালো নেককারদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ ভালো জীবন সঙ্গী দান করবেন। সূরা বাকারা ২৫৬ নম্বর আয়াতে বলা হয়েছে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি কিংবা বাধ্যবাধকতা নাই। তাহলে আমার প্রশ্ন, মেয়েদের পর্দা করাটা কি বাধ্যতামূলক? কারণ পর্দার কথা বললে অনেকে আয়াতের উদ্ধৃতি দেয়। ভাইরা আমার, আল্লাহ বলেছেন যে ইসলামে কোনো জবরদস্তি চলবে না, লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে কোনো বাধ্যবাধকতা চলবে না। এর মানে কি? এর মানে কাউকে জোর করে মুসলমান বানানো যাবে না। আপনি যখন ইসলামে ঢুকে গেছেন তখন তো আপনি আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে নিচ্ছেন মাথা পেতে, সেটা তো মানতে আপনি বাধ্য, আপনি নিজের উপর নিজে সেটা আবশ্যিক করে নিয়েছেন। হ্যাঁ, আপনাকে অন্য আরেক মুসলমান বাধ্য করবে না,
কিন্তু আল্লাহই আপনাকে বাধ্য করেছেন, আপনি নিজে সেটাকে গ্রহণ করেছেন। সেজন্য কোন নারী যদি নিজেকে মুসলমান দাবি করেন, তার জন্য পর্দা মেনে চলাটা সুন্নত না ফরজ? ফরজ। 2 বছর আগে একটি মেয়ের সাথে বিয়ের কথা হয়েছিল, এখন কোনো কারণ বশত হয় নাই, মাঝে কথা বন্ধ ছিল। 2 মাস আগে বাড়ির সব জানাই, আবার এখন ফ্যামিলি ভাবে কথা হয়, খোঁজ খবর নিয়ে আব্বা রাজি না এখন, কিন্তু মেয়ে নাকি আমাকে এখন খুব পছন্দ করে। আমি সব জায়গা থেকে ব্লক দিয়েছি তাকে কষ্ট দেয়াতে এখন কোনো গুনাহ হবে কিনা আমার? ভাইরা আমার, যদি কোনো কারোর সাথে বিয়ের আলাপ সালাপ হয়, কোনো কারণে পারিবারিকভাবে কোনো কারণে বিয়েটা আর হলো না, তাহলে তার সাথে পরবর্তীতে ইনবক্সে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে ইটিস পিটিস আলাপ করা যাবে না যাবে না? যদি করেন তাহলে সেটা হবে জেনা। সেটা হবে কি? জেনা। এখন যদি বলেন যে না, সে মেয়ে আমাকে ডিস্টার্ব করে, হাই হ্যালো জিজ্ঞাসা করে, আজের এক কথা জিজ্ঞাসা করে, তাহলে সোজা ব্লক মারবেন। সোজা কি মারবেন? আর এই ব্লক মারলে যদি মনে হয় যে না, তিনিও তো একজন মানুষ, তার মনে কষ্ট দিলে কি আল্লাহ খুশি হবে, তাহলে বুঝবেন যে সাক্ষাৎ শয়তান হাজির হয়ে গেছে। কি হাজির হয়ে গেছে? শয়তান হাজির হয়েছে। কারণ শয়তান আপনাকে মানবিক ভালো মানুষ বানানোর চেষ্টা করছে। আসলে এটা হলো নেক্সুরেতে ধোঁকা। আপনাকে আসলে শয়তান জেনার দিকে নিয়ে যেতে চায়। অন্যায় থেকে বাঁচার জন্য, হারাম থেকে বাঁচার জন্য যদি কাউকে আপনি ব্লক লিস্টে রাখেন, ইনশাআল্লাহ গুনাহ তো দূরের কথা, উল্টা সওয়াব হবে আল্লাহর কাছ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার নাম আব্দুল্লাহ খান, আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। আমার প্রশ্ন হচ্ছে, আমি জানি রমজান মাসে শেষ 10 দিনে বেজোড় রাতের মধ্যে শবে কদর রাত, কিন্তু সৌদি আরবে একদিন আগে শবে কদর পালিত হয়, আমাদের বাংলাদেশে একদিন পরে শবে কদর পালিত হয়। পৃথিবীতে শবে কদর রাত কি 2 বার আসে বা হয়? ভাইরা আমার, অনেক কমন একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যে প্রান্তের মানুষের জন্য যখন বেজোড় রাত হবে, তাদের জন্য তখন শবে কদর দিবেন। এটা অস্বাভাবিক নয় যে বাংলাদেশের মানুষ যে রাত শবে কদর করেছে, সৌদি আরবের মানুষ ভিন্ন রাত শবে কদর করেছে। কারণ আমাদের এখানে যখন এখন রাত চলছে, ঠিক এই টাইমে আমেরিকাতে ফকফকা দিনের আলো। ঠিক না ভাই? ঠিক। তাহলে আমাদের যদি এখন শবে কদর হয়, আমেরিকান মানুষদেরকে এখন শবে কদর হওয়ার সুযোগ আছে? শবে কদর মানে হলো কদরের রাত, তাদের তো রাতই না, এখন দিন। তাহলে বোঝা গেল লাইলাতুল কদর এক এক দেশে, এক এক অঞ্চলে এক এক সময় হতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এক এক এলাকায় যদি এক এক সময় রাত হয়, লাইলাতুল কদর হয়, তো আল্লাহ তো লাইলাতুল কদরে দুনিয়ার আসমানে নেমে আসেন, তো এক এক অঞ্চলে এক এক সময় হলে আল্লাহ কখন কোথায় থাকেন? এর উত্তর হলো, আমরা মানুষ এক জায়গায় উপস্থিত হলে আরেক জায়গায় উপস্থিত থাকি না। আল্লাহকে আমরা আমাদের মতো বিবেচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছু করতে পারেন। একই সময় কোথাও তিনি উপস্থিত, আবার কোথাও অনুপস্থিত। একই সময় কাউকে তিনি মৃত্যু দিচ্ছেন, আবার কোথাও কাউকে জীবন দিচ্ছেন। তার সাথে আমাদের সক্ষমতার কোনো তুলনা চলে না। তার জন্য কোনো অসম্ভব বলতে কোনো কিছুই নাই। সূর্য একসাথে বহু জায়গায় তার উপস্থিতি জানান দিতে পারে, কিন্তু আমরা এক জায়গায় গেলে আরেক জায়গায় যাইতে পারি না। বিধায় এখানে পার্থক্য আছে। সরকারি জায়গায় মসজিদ করলে জুমার নামাজ হবে কিনা? সরকারি জায়গায় যদি মসজিদ করেন, জুমার নামাজ হবে কিনা? উত্তর হলো, জুমার নামাজ তো হয়ে যাবে, কিন্তু সরকারি জায়গা মসজিদ বানাবার জন্য আপনি অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেবেন, নিয়মতান্ত্রিকভাবে মসজিদ করবেন। মসজিদ আল্লাহর ঘর, সেটা এই জন্য যেখানে সেখানে করবেন। সরকারি জায়গা পাইলেন আর মসজিদ একটা বানায় দিলেন, আদৌ দরকার আছে কিনা সেটার কোনো বিবেচনা নাই, এটা করা উচিত না। তবে এটা ঠিক, মুসলিম প্রধান দেশে মুসলমানদের নামাজ পড়ার জন্য একটা সরকারি বিরাট বড় এরিয়া আছে, সেখানে অনেক মুসলমান বসবাস করে, সেখানে নামাজ পড়ার জায়গা করে দেওয়া সেখানকার কর্তব্য ব্যক্তিদের কর্তব্য, তাদের কাছে সেটা আদায় করতে হবে। কিন্তু তাই বলে আপনি চাইলেন আর খেয়াল খুশি মতো যেখানে সেখানে মসজিদ করে নিলেন, এটা করা যাবে না। সরকারি জায়গা না, শুধু অন্য কারোর জায়গাতে এরকম মসজিদ করা উচিত না। তবে যদি করেন কেউ, সেই জায়গায় নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে, কিন্তু নিয়মতান্ত্রিকভাবে মসজিদ আদায় করতে হবে, বানাইতে হবে। মসজিদে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা? ভাই, মসজিদে চেয়ারে বসলে নামাজ পড়লে নামাজ হবে কিনা? উত্তর হলো, যদি কেউ রুকু সেজদা দিতে অপারগ হন, অসুবিধা হন, তাহলে তার জন্য এটা জায়েজ হবে। কিন্তু আমাদের দেশে অনেকে একটু কোমর ব্যথা, একটু শরীরটা খারাপ লাগে, মেজমেজ করে চেয়ারে বসে নামাজ শুরু করে দেয়। এইরকম যদি করে তাদের নামাজ হবে না। কারণ আল্লাহ বলেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, নামাজের মধ্যে দাঁড়ানোটা কি সুন্নত না নফল? ফরজ। এই ফরজ তরক করে যদি আপনি বলেন যে শরীরটা খারাপ লাগতেছে, চেয়ারে বসে গেলাম, একটু ভাবসাব ধরলাম, তাহলে নামাজ হবে না। যার রুকু সিজদা করার ক্ষমতা নেই, ডাক্তার তাকে কঠোরভাবে নিষেধ করেছে, মারাত্মক পেইন হয়, তার জন্য জায়েজ আছে।
বাকি যেন তেন ওসিলাতে এটা করা যাবে না। আমি যদি 4টা বিয়ে করি তাহলে কি আমার সাথে 4টা বই জান্নাতে থাকবে? ভাইরা আমার, এই প্রশ্ন যে করছে একটাও তার কপালে এখন জুটছে কিনা আমার সন্দেহ আছে। এরকম বেশি বেশি ইটিস পিটিস করার লোকগুলোর আলামত বেশি ভালো হয় না, সাধারণত ব্যতিক্রমও আছে। তো যাই হোক ভাই, আপনি নিজের জান্নাতের চিন্তা চাইতে 4 বউয়ের জান্নাত নিয়ে চিন্তায় আছেন। মানুষ কত রকমেরই থাকে মাশাআল্লাহ। তো এটা নির্ভর করবে আমলের উপর ভাই। আপনার বউ 1 জন না 2 জন 3 জন না 4 জন, এটা ইস্যু না। ইস্যু হলো যে সবাইকে জান্নাতি বানাতে পারলেন কিনা, আপনি নিজে জান্নাতি হতে পারলেন কিনা। যদি সবাই জান্নাতি আমল করেন তাহলে সবাই জান্নাতে যাবেন। আল্লাহ না করুক যদি 2 জন জান্নাতি আমল করেন তাহলে 2 জন জান্নাতে যাবেন। যে জান্নাতি আমল করবে সে জান্নাতি যাবেন। আপনি নেককার মানুষ হলেন, আপনার বউ 4টা হলো 4টাই একেবারে বাই ডিফল্ট ফ্যামিলি মেম্বার হিসাবে অটো পাস পেয়ে যাবে। দুনিয়াতে অটো পাস আছে, আল্লাহর কাছে অটো পাস বলতে কিচ্ছু। যার যার আমল করি তাকে পার হইতে, দুনিয়াতে মামু খালুগিরি চলে, আখিরাতে আল্লাহর কাছে চলবে। আপনার মামু আছে, নেতা আছে, গোতা আছে, দুনিয়াতে পার হইতে পারবেন, ওখানে এই সমস্ত ধানায় পানায় চলবে না। যার আমল ভালো হবে সে আল্লাহর কাছে জান্নাত পাবে। দাড়িতে কাটিং করে ডিজাইন করা যাবে কিনা? দাড়িতে কাটিং করে ডিজাইন করা বলতে যদি বুঝান ও যে ফ্রেঞ্চ কাট এটা সেটা, তাহলে এটা দাড়ির সাথে একটা তামাশা এবং মশকরা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফুল্লুহা, তোমরা দাড়িকে লম্বা করো, আর খুল্লুহা, দাড়িকে ছেড়ে দাও। পরিষ্কার নির্দেশ নবীজির। কোন একটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দাড়িতে কাটিং আর স্টাইল করতে বলেন না। এটা স্টাইলের জিনিস না। যারা দাড়ি রাখতে ইতস্তত বোধ করেন তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, এটা পুরুষত্বের মার্কা। এটা কিসের মার্কা? আল্লাহ নারীর শরীরে যা যা দিয়েছেন, নখ আপনারটা বাড়ে, মহিলাদেরটাও বাড়ে। আপনার মাথার চুল আছে, তাদেরও আছে। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যেখানে যেখানে যা যা আছে, লোম অবাঞ্ছিত সব তারও আছে। শুধু 2টা জিনিস, দাড়ি আর গোপ, এগুলো নারীকে আল্লাহ দেন না, আল্লাহ আপনাকে দিয়েছেন। এর জন্য গোপটা ছোট ছোট রাখা আর দাড়ি লম্বা রাখা, এটা পুরুষত্বের আলামত। এখন আপনি যদি বলেন যে আমি হিজড়া হয়ে যাব, তাহলে আমার কি করার? আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। এটা পুরুষত্বের মার্কা, এটা রাখতে কোনো কার্পণ্য করা উচিত না। আমরা অনেকে জাতে ওঠার জন্য দাড়ি রাখতে চাই না। তবে দাড়ি যদি কেউ আমাদের কোনো ভাই কেটে ছোট রাখে, আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি, আলহামদুলিল্লাহ আমার ভাই শুরুটা করে দিয়েছে, আল্লাহ তার দাড়িটাকে বড় করার তৌফিক দিবে ইনশাআল্লাহ। মোহতারাম, বয়স 22, অনার্স 2য় বর্ষের ছাত্র, পড়ালেখার পাশাপাশি জব করে নিজের খরচ চালাতে পারি। একটা মেয়েকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই, কিন্তু বাবা মাকে অনেক বললেও রাজি হয় না। তাদের কথা লেখাপড়া আগে শেষ হোক, আমি যোগাযোগ যদি রাখি মেয়ের সাথে, তাহলে আমার পিতা মাতাও কি গুনাহের ভাগিদার হবে কিনা? ভাইরা আমার, এই পরিমাণ প্রশ্ন এই রিলেটেড, এটা সাইফুল্লাহ ভাই বাইসা দিয়ে দিছেন মানে ভালো প্রশ্নই দিছেন, আমি ভাইকে দোষ দিচ্ছি না। আমি বলতেছি এরকম প্রশ্ন 20টা আসলে একটার উত্তর দেওয়া লাগে। এখানে অনেক বাবাজিরা আছেন, গ্রাম এলাকা, একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর রাস্তে। এই যুগে বহু মুরব্বীরা, বহু বাবাজিরা, বহু চাচিরা তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেওয়ার পরও শুধু জাহান্নামে যাবে ছেলেকে সময় মতো বিয়ে না করার কারণে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমামিকুম ইয়াকুম ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। ভালো করে শুনে রাখেন আয়াতটা। আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ শাদী দাও, উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিবাহ শাদী করাও। এই আয়াতের শেষাংশটা দেখেন কত ইন্টারেস্টিং। আল্লাহ বলেছেন, ইয়াকুনু ফুকারা, তারা যদি গরিব হয়, অভাবীও হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তুমি বিয়ে করাও, আল্লাহ তাআলা তাদের অভাব দূর করে দিবে। এরপরও যদি বাপমারা, চাচা চাচিরা, আপনারা যদি ছেলে মেয়েদেরকে হাইকোর্ট দেখান সকাল বিকাল, যদি বলেন যে পায়ের উপরে দাঁড়াও, নিজের পায়ের উপর দাঁড়াও, ছেলে কি আরেকজনের পায়ে দাঁড়া রয়েছে নাকি? তার নিজের পায়ে দাঁড়ায় আছে সে। ঠিক ঠিক করা পাবলিক ভাইরা, আপনাদেরও ওয়াজ আছে। শুধু ঠিক ঠিক মাহফিলে এসে চিল্লাইলে হবে না, মাঠে ময়দানে কাজ করতে হবে। কাজের বেলায় ঠন ঠন শুধুমাত্র চিরকুট দেখাই দিবেন আর বাপরে আমি ফুসলা ফাসলা বিয়ে করে দিব আপনারে। এত সহজ মনে করছেন কেন? বাবাদের কথা তাদের জন্য প্রযোজ্য। বাবাদের মায়েদের বিয়ে দেয়াতে কার্পণ্য করা উচিত না। ছেলে যদি ডাল ভাত জোগাড় করার মতো ব্যবস্থা থাকে তাহলে দেরি করবেন না। অনেক মা বাবা আছেন এ ব্যাপারে কার্পণ্য করেন।
কত জেনা ব্যভিচার হচ্ছে। এই যুবক যে প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক, তিনি যেটা জানতে চেয়েছেন। হ্যাঁ, ও তিনি তো জব করে ফ্যামিলি চালাইতে পারেন। এই দেখেন, চালাইতে পারার পরও বাপ মা বিয়ে দেন না কেন? কারণ এখনো গাড়ি হয় নাই, এখনো বাড়ি হয় নাই, এখনো দোতলা হয় নাই, এখনো তিনতলা হয় নাই, এখনো হান হয় নাই, এখনো তান হয় নাই, এখনো সরকারি চাকরি হয় নাই। এগুলো সব ছোট লোকই চিন্তা। মুরব্বীদের বলতেছি, বাবাজিরা দুনিয়ার খোঁজ খবর তো রাখেন না। দুনিয়া এখন ফেসবুকে চলে, ইউটিউবে চলে। আপনাদের আমলে এসব ছিল না। আপনার বাপে যদি আপনারে 25 বছর বয়সে বিয়ে করায় থাকে, আপনার ছেলেকে আপনার 20 বছর বিয়ে করানো জরুরি। কারণ আপনার আমলে এত ফিতনা ছিল না, এখন যত ফিতনা আসছে। যুবকদের চরিত্র যে ধ্বংস হয়ে যাচ্ছে, যুবক যে প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। কোন যুবক, কোন যুবতী বাপমার ঢিলামির জন্য যদি দেরি করে বিয়ে করায়, তাহলে এই যুবক যত পাপ কাজে লিপ্ত হবে, এই যুবক নিজেও অপরাধী হবে, তার বাপমাও অপরাধী হবে। আল্লাহ আমাদের মুরব্বীদের হেদায়েত দান করুন। ভাইরা আমার, আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি, আল্লাহ তাআলা আমাকে এই বয়সে নানা বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি কমপ্লিট নানা হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। খুব শীঘ্রই আল্লাহ চাহেন তো দাদাও হয়ে যাবো ইনশাআল্লাহ। আমার বয়স কত? খুব বেশি। আমি নানা হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমার জগতের কাজ গোছানো শেষ। অনেকে আছে 50-55 বছর বয়স, পোলার বয়স 3-4 বছর নিয়ে ঘুরে। কেন? কারণ বিয়ে করছে আদা বুড়া হওয়ার পর। আমরা সময় মতো বিয়ে করেছি, সব গোছগাছ করা কমপ্লিট, এরে বলে বাপের বেটা। আর বেশিরভাগ মানুষ এখন দেখা যায় নিজের পায়ে দাঁড়ানোর নাম করে বিয়েকে পিছাইতে 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 বুড়া হয়ে সে তারপর বিয়ে শাদী করে। অতএব যুবক ভাইদের চরিত্র হেফাজতের জন্য মুরব্বীদের উপরে ফরজ। ভালো করে শুনে রাখেন, যে যুবক প্রশ্ন করেছেন সেই যুবককে বিয়ে করানো তার বাপমার উপরে ফরজ, ফরজ, ফরজ। এই ফরজ তোয়াক্কার কারণে বহু মুরব্বীরা জাহান্নামে যাবেন। সমাজ ব্যভিচারে ভরে গেছে, শয়তান যুবকদের বিভ্রান্ত করছে। তাদের চরিত্রকে হেফাজত করবার জন্য বিয়ে করেন, আল্লাহকে ভয় করেন, তাদেরকে বিয়ে করার ব্যবস্থা করেন। 3 রাকাত নামাজে 5-7 বার হাই আসে, কিন্তু সারাদিন রাতে একবারও আসে না। এখন করণীয় কি? ভাইরা আমার, হাই আসার একটা বিশেষ কারণ আছে। সেটা হলো সাধারণত সেহেরের রোগী, ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয়। আজকাল আধুনিক যুগের অনেক মানুষ আছেন যারা ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করেন না। একটা হলো হাতের ভেলকি, যেটাকে জাদু বলেন। ওইটা তো চোখের ভেলকি, হাতের ভেলকি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু জাদুকে অস্বীকার করলে ইমানই থাকবে না। কোরআনে আল্লাহ তাআলা সেহের সম্পর্কে বহু আয়াত নাজিল করেছেন। আর জাদুর বাস্তবতা বোঝার জন্য আপনার শুধুমাত্র সত্যানুসন্ধানে দৃষ্টি থাকা দরকার। আপনি একটু তাকালে দেখতে পাবেন যে কিভাবে আল্লাহ তাআলার কোরআন কাজ করে মিরাকলের মতো। শুধু জাদুর রোগীকে যে ট্রিটমেন্ট করা হয়, কোরআন দিয়ে রুকিয়া করা হয়, এটা দেখলে আপনার ইমান বেড়ে যাবে। তো এখন জাদুর রোগীদের অনেক সময় হাই বেশি আসে, হাই অহেতুক কোনো কারণ ছাড়া দেখবেন হাই তুলতে থাকে অসংখ্য। বিশেষ করে কোরআন তেলাওয়াত করলে এবং নামাজে দাঁড়ালে অস্বাভাবিক পর্যায়ে হাই আসা, এটা বেশিরভাগ ক্ষেত্রে সেহেরের আলামত হয়ে থাকে। আবার অনেকের সাধারণ অবস্থাতেও আসে। আবার অনেক সময় শরীর অলস থাকার কারণে, অনেকদিন না ঘুমায় থাকার কারণে হাই আসে। অনেকে নামাজে অলসতা আসে, সেটাও হয়, কিন্তু সেহেরের কারণে অনেক সময় হয়। সেজন্য সেহের কারণে হলে কোনো রাকির কাছে শরণাপন্ন হবেন। আমাদের এলাকা ফজরের আজানের আগে কিছুক্ষণ গজল জিকির করার পরে বিসমিল্লাহ বলে আজান শুরু করে। এটা কতটুকু সুন্নাহ? ভাইরা আমার, আজানের আগে কোনো বিসমিল্লাহ বলতে হবে না। আজানটা আল্লাহু আকবার, এটাই আল্লাহর নাম, এটাই জিকির। আবার বিসমিল্লাহ বলে আলাদা জিকির করার দরকার নাই, এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। আজানের আগে আলাদা কোনো বিসমিল্লাহ বলার দরকার নাই, এটা সুন্নাত নয়। দ্বিতীয়ত হলো, আজানের আগে আবার এই যে গজল গাচ্ছেন, মানুষকে ডাকতেছেন, তাহলে আজানটা কিসের জন্য? আজান তো মানুষকে ডাকার জন্য। এই জন্য এটা সুন্নাহ সম্মত কোনো কাজ হতে পারে না। চাচাকে বাবা ডাকা যাবে কিনা? কেন, আপনার বাপ নাই? যে ভাই প্রশ্ন করছেন চাচারে বাপ ডাকবেন কেন? হতে পারে বাপ নাই, তো রূপক অর্থে বাপ ডাকলে ঠিক আছে। আমরা অনেক সময় মুরব্বীদের করি বাবাজি, ভাইকে বলি ভাই। আমি বললাম সাইফুল্লাহ ভাই, এর মানে কি উনি আমার মায়ের পেটে ভাই হয়ে গেছেন? তো এরকম কাউকে রূপক অর্থে বাবা ডাকা যেতে পারে, কিন্তু কাগজে কলমে কারণ নাম বাবা হিসাবে রাখা যাবে না যিনি আপনার জন্মদাতা পিতা নন। যেমন পালক বাবার নাম দিয়ে দিলেন কাগজে কলমে, এটা জায়েজ নাই। ও আচ্ছা, এলাকার প্রচলন আছে চাচাকে ছোট আব্বা, বড় চাচাকে বাপের বড় যিনি তাকে বড় আব্বা বলার, এরকম প্রচলন আছে। এটা কোনো অসুবিধা নাই, কারণ এখানে হাকিকি অর্থে বাবা ডাকা হয় না। আল্লাহ বলেছেন উদু হুয়া আকসাতু ইনদাল্লাহ, মানুষকে তার বাবার নামে ডাকবে। এখানে
চাচাকে যে বাপ বলা হচ্ছে এটা অরিজিনাল একদম প্রকৃত অর্থে বাবা, সে অর্থে না, বাবার মতো। আম্মুর রজলে সিমু আবি, সেই অর্থে যে চাচা বাবার মতো, সেই অর্থে বাপ ডাকা হয়, অসুবিধা নেই। আল্লাহ আপনার সকল খেদমত কবুল করুক। আমি জানতে চাই, কেউ কাউকে পাপের আদেশ দিয়ে যদি বলে এই পাপের দায় আমার, তাহলে যে পালন করবে সে কি পাপ মুক্ত হবে? ফেরেশতাদের মুগুর দুইজনই সমানভাবে খাবে। যে আদেশ দিছে সে তো হুকুমের আসামি হিসেবে খাবেই, আর যে এই যে সরল শাস্তেছে যে আমাকে তো সে আদেশ দিছে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর কোন নির্দেশ লঙ্ঘন করে পৃথিবীর কারোর কথা মানা যাবে। এখন কেউ যদি আপনাকে অন্যায় করতে বলেন আর আল্লাহ যদি সেটা নিষেধ করেন, তাহলে সেই কাজ করা যাবে? যদি করেন তাহলে আপনিও অপরাধী হবেন। যদি কেউ বলে যে তুমি করো, এর দায় আমার, তাহলে বুঝবেন যে এটা চিটার, এটা কি, এটা বাটপার। কারণ কেউ কারোর পাপের বোঝা নিতে পারে। কোরআনের সবচেয়ে রিপিটেড আয়াত কইলো রয়েছে কয়েকটি, এর মধ্যে একটা হলো এটা, ও আল্লাহ তাজরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারোর পাপের বোঝা বহন করতে পারে না, যার যার পাপ তাকেই পাবে, যে নির্দেশের গুনাহগার হবে। আমি একজন ছাত্র, আলেমদের সাথে থেকে সব আমল আখলাক ঠিক রাখতে পারলেও হস্তমৈথুন ছাড়তে পারি না, এত চেষ্টা করে তাও পারি না। ভাইরা আমার, আমাদের তরুণ ভাইরা অনেকে এই ধ্বংসের পথে চলে যাচ্ছে, হারাম গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন, অনেকে বাঁচতে পারছেন না। উপায় কি? দেখুন, এর জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো যদি ডাল ভাত জোগাড় করার ব্যবস্থাটা থাকে, জাস্ট ডাল ভাতের ব্যবস্থা, কোন রকম মোহরের টাকা জোগাড় করতে পেরেছেন, বিলম্ব না করে বিবাহ করে ফেলেন, এটা হলো সবচেয়ে বড় মহৌষধ। নাম্বার 2, যদি আপনার এই মুহূর্তে বিবাহ করবার মতো শারীরিক আর্থিক সঙ্গতি না থাকে, সার্বিক সঙ্গতি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এই বদভ্যাস থেকে বাঁচার জন্য নাম্বার 1, যে সমস্ত মোবাইল বা আপনার কম্পিউটার স্ক্রিন থেকে হারাম জিনিস দেখে আপনি হারাম কাজ করেন, সেইগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন। একটু অপারেশন করতে হবে, নিজের স্মার্টফোনটা বিক্রি করে একটা বাটন ফোন কিনে ফেলার। একটু কষ্ট হবে প্রথম বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক যোগাযোগ রাখতে একটু অসুবিধা হবে, 6 মাস মাত্র এইভাবে চলেন, বিক্রি করে ফেলতে হবে, রাখলে হবে না, বাটন ফোনে চলে যান, কিচ্ছু হবে না, মনে হবে যে অনেক ক্ষতি হবে, আসলে কিছুই হবে না। আপনার ইমান আমল রক্ষা করার জন্য এইটুকু স্যাক্রিফাইস যদি আপনি করতে পারেন, দেখবেন ইনশাআল্লাহ বদভ্যাস দূর হয়ে গেছে। নাম্বার 3, সাধারণত এই পাপের পাপীরা নির্জনতার এই সময়টাকে কাজে লাগায়। অতএব নির্জনতায় কোনো অবস্থাতে থাকা যাবে না। কোনো কক্ষে একা আছেন, কেউ নাই, দ্রুত বের হয়ে চলে যান, চেষ্টা করেন কোনো মানুষের মধ্যে থাকার জন্য, একাকী থাকবেন না। এবং সেই সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন, দ্রুততার সাথে মহর এবং হালাল টাকা জোগাড় করে দ্রুততার সাথে বিবাহ করে ফেলবেন। বাপমা যদি অহেতুক বিবাহ পিছায় আর আপনি বিবিকে, স্ত্রীকে পালার মতো মিনিমাম ব্যবস্থা থাকে, তাহলে আপনি নিজ উদ্যোগে বিবাহ করে ফেলবেন। তারপরও চরিত্র হেফাজত করতে হবে ইনশাআল্লাহ। কোন ইমামের যদি ঘুষ কেলেঙ্কারির অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার পিছনে কি নামাজ সহি হবে? ইমাম যদি ঘুষের কারবারের সাথে জড়িত থাকেন, এটা যদি প্রমাণিত হয়, এলাকাতে সব কথা প্রমাণিত না, অনেক দোষ হুজুরদের নামে উঠানো হয়, যদি সত্যি প্রমাণ দেওয়া হয় এবং প্রমাণ থাকে, তাহলে সেক্ষেত্রে সেই ইমামকে ইমাম থেকে সরিয়ে সেখানে অবশ্যই একজন নেককার পরহেজগার মানুষকে ইমাম হিসাবে নিয়োগ দেওয়া উচিত এলাকাবাসী। তারপরে কেউ যদি নামাজ পড়ে, তার নামাজ হয়ে যাবে, নামাজ হবে না তা না। আমার প্রশ্ন হলো, দীর্ঘদিন হলো বিয়ে করছি, বাচ্চা হচ্ছে না, কোরআন সুন্নাহর আলোকে কিছু আমল বলে দিবেন। যাদের বাচ্চা হচ্ছে না তাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালামের কয়েকটা দোয়া কোরআনে আল্লাহ বর্ণনা করেছে। নাম্বার 1, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এমনকি যারা এখনো বিবাহ করেন তারা এখন থেকেই এই দোয়া পড়তে পারেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। 1। নাম্বার 2, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনি পবিত্র সন্তান দান করেন, কারণ আপনি দোয়া শুনেন। নাম্বার 3, রব্বি লা তাজআলনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে একা রেখে দিবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস। 3টা দোয়া শিখিয়ে দিলাম, এগুলো বেশি বেশি করে পাঠ করবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহ যদি সন্তান নাও দেন, আল্লাহর এই ফয়সালা আমরা খুশি না নাখুশ? আল্লাহ যদি একটা সন্তান দেন আর বিকলাঙ্গ হয়, তার চাইতে না দিলে ভালো না খারাপ? অতএব আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। ভাইরা আমার, রাত অনেক হয়েছে, আমার মনে হয় রাখি, বাকি প্রশ্নগুলো আমরা নিয়ে যাই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কালকের কোনো প্রশ্নে বা অন্য কোনো প্রোগ্রামে ইনশাআল্লাহ আমরা প্রশ্ন উত্তর দিয়ে দিই, কারণ আপনাদের ফজর নামাজ পড়তে হবে। আমরা গভীর রাত পর্যন্ত মাহফিল করার বিপক্ষের মানুষ, সুন্নাহ সম্মত না,
কারণ আমাদের গভীর রাত মধ্যে মাহফিল করলে কি ফজর নামাজ পড়া সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। সেজন্য আমরা এখানে শেষ করছি। আমরা যে সমস্ত কথা শুনলাম, জানলাম, বুঝলাম, আল্লাহ আমাকে আপনাকে